বিপন্ন হয়ে উঠেছে এখানে এতদিন বাদ। অথচ এই পরিবেশ এতটুকু যদি ক্ষুণ্ণ হয়, আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। এই বোধটা জাগতেই আমাদের এতগুলো বছর সময় লেগে গেল। আমরা সবাই জানি উন্নয়নের দোহাই দিয়ে আমরা পাহাড় ভাঙছি বলবো কেন, লুট করছি, বিক্রি করছি, নদীকে টুটি চিপে মেরে দিচ্ছি, হত্যা করছি। আমরা যে শহরে বাস করছি, ভাগীরথী বয়ে যাচ্ছে, তার এক প্রান্তে অপর প্রান্তে বেশ কয়েকটা বড় বড় জলাশয় আছে, তারা মৃতপ্রায়। কয়েকটা বছর আগে পলাশডাঙ্গার কাছে ভাগীরথী শুকিয়ে গেল। আমরা বহরমপুরবাসী আবাল বৃদ্ধ বনিতা সেই শুকনো চড়ের উপর প্লাস্টিক পেতে কফি খাচ্ছি, কি আনন্দ। ভাগীরথী শুকিয়ে যাচ্ছে, মা আমার রক্ত শূন্য হয়ে গেল, আমি তার বুকের উপরে প্লাস্টিক বিছিয়ে কফি খাচ্ছি। হকাররা রীতিমতো সেখানে তার ব্যবসাপাতি বাড়াচ্ছে, দূর দূরান্ত থেকে সে খবর ছড়িয়ে গেল, দলে দলে মানুষ আসছে, ভাগীরথীর বুকে আনন্দ উৎসব চলছে। একটু ব্যথা লাগে না আমাদের যে আজকে ভাগীরথী গঙ্গা যদি শুকিয়ে যায়, নদী যদি শুকিয়ে যায়, মাটির তল সে যদি শুকিয়ে যায়, আমার কি হয়? ধরুন আমরা মানুষ একটু রোদ গরমে হাঁটলে ডিহাইড্রেশন যদি হয়ে যায় বা পেটের প্রবলেম হয়, ডিহাইড্রেশন হয়ে যায়, কি অবস্থা হয়? সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তারবাবুরা বলে ওআরএস দিতে হবে। একটু দেরি হলে কি হয়? সে ওআরএস আর খেতে চায় না, তাই তো? খেতে পারবে না, তখন সিমটমসটা এরকম। অর্থাৎ যখন জল শূন্য শরীরে হয়ে যায়, চিমটি যখন কেটে গায়ের চামড়া আর বসতে চায় না, তখন আর সে জল পান করবে না সেই পেশেন্ট। তখন তাকে ইমিডিয়েট স্যালাইন ইনজেক্ট করতে হয়, স্যালাইন দিয়ে তাকে বাঁচিয়ে তুলতে হয়। এতটাই গুরুত্ব শরীরের। তাহলে জল ছাড়া মানুষ যেমন বাঁচে না, কোনো প্রাণীই বাঁচে না। 97-98% হচ্ছে আমাদের যে সমস্ত উদ্ভিদ প্রাণী জগৎ, তার কম্পোজিশনেই আছে জল। তাহলে আমি যে শহরে বাস করছি, যে গ্রামে বাস করছি, সেই শহর যদি জলশূন্য হয়ে যায়, সেই মাটির নিচটা যদি জলশূন্য হয়ে যায়, তাহলে সভ্যতা বাঁচে কি করে? আমরা বাঁচবো না কেউ। তাহলে কি করণীয় দরকার? তাহলে আমরা যে ওআরএসটা খাচ্ছি, সময় থাকতে থাকতে ওআরএস খাওয়াতে হবে। অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সলিউশন মুখ দিয়েই যদি হয় তাহলে করতে হবে। একদম ক্রাইসিস পিরিয়ড যদি চলে আসে তাহলে কি হবে? তাকে ওই স্যালাইন ইনজেক্ট করতে হবে। তো এখন যে অবস্থায় আমরা এসছি, আর ওই ওআরএস দিয়ে হবে না। অর্থাৎ আমার এই ধরিত্রী যে অবস্থায় চলে এসছে, এখন একদম তাকে স্যালাইন ইনজেক্ট করতে হবে। আমরা যে এলাকার থেকে বড় হয়েছে, আপনারা বেশ কিছুদিন আগেও জানেন, বহরমপুর শহরেও আমরা দেখেছি যে আর্সেনিক কন্টামিনেশন এত বেড়ে গেছে। কেন আর্সেনিক বেড়ে গেছে? তার আমরা তো বেশ কয়েক বছর আগে জানতামই না যে এটা কেন হচ্ছে। এই যে মানুষের বুকে ঘা হচ্ছে, হাতের তালুতে ঘা হচ্ছে, পায়ের তলায় ঘা হচ্ছে, তারপরে আস্তে 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 সেটা ক্যান্সার হয়ে মারা যাচ্ছে। অনেক পরে আমরা সেটাকে উদ্ধার করা হলো, ঘাটাঘাঁটি অর্থাৎ গ্রাউন্ড থেকে ল্যাবরেটরিতে যে খবরাখবর আসা যাওয়া করতে করতে বোঝা গেল এটা হচ্ছে আর্সেনিক জনিত কারণে। অর্থাৎ ওই যে বুরু ধাতু সে জলের মধ্যে চলে আসছে, কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। তাহলে কোথাও জলের মধ্যে, যেখানে জল নেই তো নেই, জলের অভাবে মরছি। যেখানে জল আছে সেখানে হয় হাই পার্সেন্টেজ কন্টামিনেশন হচ্ছে আর্সেনিক, অথবা আয়রন, অথবা ফ্লোরাইড। একটা পার্টে যায় ফ্লোরাইড সেখানে, অর্থাৎ সেখানে দেখবেন যে টুক করতে একটুতেই অল্পতে হাড় ভেঙে যাচ্ছে, দাঁত ভেঙে যাচ্ছে, তার জলের মধ্যে ফ্লোরাইড চলে আসছে। তাহলে এত সংকট, কিন্তু সেটাকে আমরা তবুও গায়ে মাখিনি। তাহলে এই যে সংকটটাকে গায়ে মাখানোর জন্যে, বোঝানোর জন্যে, চেতনা গড়ার জন্যে আমরা গুটিগত মানুষ চিৎকার চেঁচামেচি করেছি, কিছু মাস্টারমশাই স্কুলে বলেছি। যারা মাস্টারমশাই স্কুলে বলেছি, ছাত্র ভেবেছে বোধহয় এটা আমাদের পরীক্ষা পাসের জন্যে, পরীক্ষাতে নম্বর বেশি পেলেই হলো, পরিবেশ বিজ্ঞানে বেশি নম্বর পেলেই হবে। আর রাস্তাঘাটে যাদের জন্য বলেছি, তারা হয়তো ভেবেছে যে কিছু মানুষ থাকে যারা এদের কাজই হচ্ছে, এদের জীবিকাই হচ্ছে রাস্তাঘাটে বলে বেড়ানো। তো
গভর্নমেন্ট যে উদ্যোগ নিয়েছে যে এই সংকটকে মানুষের কাছে পৌঁছাতে গেলে সংস্কৃতির মাধ্যমে, কালচারের মধ্যে, মানুষের মধ্যে চেতনার জায়গায় ঘা মারতে হবে, চেতনার দরজায় নিয়ে যেতে হবে, এটা একটা বড় প্রয়াস। নিঃসন্দেহে এটাকে আমরা গ্রহণ করছি এবং এটাকে আরো প্রমোট করা দরকার। সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমাদেরও কিছু গান ছিল জল নিয়ে, এলিক্সার অফ লাইফ, প্রাণসুধা। এই প্রাণসুধাকে নিয়ে আমাদের বেশ কিছু গান ছিল যেগুলো হয়তো আগে কমিউনিকেশন যদি দপ্তরের সঙ্গে হতো, নদী নিয়ে অনেক গান ছিল, পরিবেশ নিয়ে অনেক ভাবনা ছিল, তাহলে হয়তো আরো বড়ভাবে আমরা এই প্ল্যাটফর্মে আসতে পারতাম। আগামীতে নিশ্চয়ই আমরা সেই সুযোগ পাবো যে আমাদের যে ক্রিয়েটিভিটি, আমরাও যে পরিবেশ নিয়ে গান বাঁধি, কবিতা রচনা করি, নাটক বেঁধেছি, সেগুলোও যাতে আমরা নিয়ে আসতে পারি, সেই ব্যাপারটা দেখবেন নিশ্চয়ই। পরে যেটা বলি সেটা হচ্ছে যে এখন কি চাই? এখন চাই সরাসরি অ্যাকশনে নেমে পড়া। কি অ্যাকশন? না তো পরীক্ষা পাশের জন্য আর চলবে না। এখন হচ্ছে যে আমি যদি বুঝি যে আমার অস্তিত্ব বিপন্ন, তাহলে আমাকে রাস্তায় বেরিয়ে আসতে হবে। কখনো কখনো কোনো কথা সরকার বাহাদুরও ভালো লাগবে না, কিন্তু জীবনের স্বার্থে, প্রাণের স্বার্থে, সভ্যতার স্বার্থে সরকারকেও নক করতে হবে। না হলে সরকার বুঝবে না যে আমার যারা জনগণ আছে, আমার যে দেশ, তাদের সংকটটা। কারণ রাস্তার মানুষ আমাদের থেকেই শিক্ষা নিতে হবে সরকারকে, জনগণের থেকেই তার ভাবনা, তার সুখ স্বাচ্ছন্দ্য, আমরা কি ফিল করছি, আমরা ভালো আছি কি না, সেটা আমরাই ভালো বলতে পারবো। আমার কষ্ট হচ্ছে কি না সেটা অন্যেরা কেউ ভালো বুঝবে না। সুতরাং কখনো কখনো রাস্তায় দাঁড়িয়ে বলতে হবে, আর শুধু বলাই নয়, নিজেকেও কিন্তু করতে হবে যে আমি কি করব। রাস্তার ট্যাপ খোলা থাকলে আমি কি সাইকেল বা বাইক থেকে নেমে বা চার চাকা থেকে নেমে সেটা বন্ধ করব? প্রেস্টিজে লাগবে না তো? বন্ধ করব, বা যে করছে নষ্ট